বলতো পচা, তোর কাছে এমন একটা জিনিস আছে তুই ইউজ করতে পারিস না কিন্তু অন্যরা সবাই ইউজ করে, সেটা কি হবে বলতো? কি হবে বল? পারবো না আমি। এটা জানিস না তোর নাম? তোর চেয়ে বেশি আমরা ইউজ করি। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বললি। এবার তোকে আমি একটা জিজ্ঞাসা করছি, তুই বলতো উপর থেকে পড়লো ছুরি, ছুরি বলে আমি চাই চাই ঘুরি, কি হবে বলতো? তুই বললি তুই চাই চাই ঘুরি, আমি কিছু বুঝতেই পারছি না, আমি জানি না, তুই বলে দে। এটা জানিস না? বাঁশ পাতা। তুই তো আরেকটা বলছিস, ঠিক আছে তুই আরেকটা বল দেখি, তুই তোর কত বুদ্ধি দেখি, বল। উপর থেকে পড়লো ইট, ইট বলে আমার 5 পিঠ, কি হবে বলতো? এটা যদি বলে দিস তোকে আমি না 5 টাকার চকলেট খাবো, চকলেট পুরো একদম ক্যাডবেরি চকলেট। এই শালার গায়ে দিয়ে না আজকে চকলেট ঝাড়তেই হবে, অনেক কিপটা বিদ্যা করে, কোনোদিন তো খাবাই না, এইটা যা হোক করে বলতেই হবে। কি হবে কি হবে? বলতে পারবো না, তুই বল। এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারিস না তুই? তোকে 5 টাকার চকলেট খাবো বলছিলাম, চকলেট, তুই সেটাও হেরে গেলি। শুন কি বলছি, এইটার উত্তর হবে চালথা রে, চালথা। জানিস না এতগুলো চালথার সে খোসা খোসা থাকে না, উপর থেকে পড়লো ইট, ইট বলে আমার 5 পিঠ, মানে না চালথা, চালথা। এটা তো আমি জানতাম, তুই তো আলে ভালো করে বুঝাবি বলবি। সবাই স্যার আসছে। মর্নিং মর্নিং, সবাই বস বস। বলতো পচা, সবচেয়ে হাসি খুশি প্রাণী কে? স্যার হাতি। কি হাতি? কেন? দেখেন না স্যার, হাতি খুশিতে সবসময় দাঁত বের করে থাকে। আচ্ছা বলতো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটার ইংরেজি কি হবে? স্যার এটা ইংরেজিটা পারি না কিন্তু আরবিটা পারি। আরবিতে পারিস? ঠিক আছে ওটাই বলতো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আজিম। আচ্ছা বলতো, কোনটা আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ? স্যার চাঁদ। চাঁদ কেন? স্যার চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু সূর্য আমাদের দিনের বেলা আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয় না। পচা বলতো, জলের রাসায়নিক ফর্মুলা কি? স্যার HILNMNO। কি? এসব কি বলছিস তুই? স্যার আপনিই তো গতকাল বললেন এটা হলো H2O, মানে H থেকে O পর্যন্ত। পচা বলতো আমাদের গ্রাম রচনা? পারবো না স্যার। তবে কি পারবি? স্যার আমি বউয়ের রচনা বলতে পারবো, বউয়ের রচনা বলবো স্যার, বলবো। রচনা? এটা আবার কি রকমের রচনা? ঠিক আছে বলতো শুনি। বউ হলো একটা গৃহপালিত প্রাণী, এরা গিন্নি নামেও পরিচিত। এরা সাধারণত মানুষের মতো হাত পা নাক কান সবই আছে এদের। জিনগত চাপা সূত্রে একটা জিনিস পেয়েছে, পাশের বাড়িতে ভাবির সঙ্গে এরা অতুলনীয়। আর হিন্দি সিরিয়াল এদের কাছে KFC-তে মুরগি খাওয়ার চেয়েও উত্তম। আর হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে তারা জয়লাভ যতক্ষণ না করে তারা নিঃশ্বাস নেয় না। আর হাজবেন্ড একটু দেরি করে রাত্রে বাসায় এলে হাড়ি বাসন যা পায় হাতের সামনে সব ছুঁড়ে মারে এরা। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার তো ধমকানি তো আছেই। তাদের একটা চিরন্তময় বাণী আছে, শুধু কথায় কথায় একটাই কথা বলবে জলের মতো, যে তোমার সঙ্গে আমার বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ। তুমি জানো আমার জন্য কত ডক্টর ইঞ্জিনিয়ার সবাই বিয়ের জন্য এসেছিল? আর তুমি জানো কলেজে পড়তে পড়তে কত প্রেমপত্র পেয়েছি? বাবা তোমার মতো একটা গাধার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে। তারপর আর কথায় কথায় নারী নির্যাতন কেসের তো হুমকি তো আছেই আছে। চুপ বাবা, তোকে আর বলতে হবে না বউয়ের রচনা, তুই চুপ চুপ চুপ, তুই বসে যা বাবা, বসে যা। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তবে বসেই যাচ্ছি। সাংঘাতিক ছেলে রে বাবা, এদেরকে নিয়ে আর পারা যাবে না। ঠিক আছে আজকে এখান পর্যন্ত ক্লাস শেষ, আমি এখন আসছি, তোরা চুপচাপ বস, কেউ চিল্লাচিল্লি করবি না। কি বন্ধুরা কেমন বললাম বউয়ের রচনা? আপনারা সবাই একমত তো? আর চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে শেয়ার করে দিবেন, যাতে এইরকম হাসির মজার ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। কালকে আবার আসছি এইরকম হাসির মজার ভিডিও নিয়ে। হাসার জন্য বন্ধুরা আপনারা রেডি থাকুন।